এই সরকারই আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা করছে এবং তাদেরই এই ষড়যন্ত্র। আমি মাঝে মাঝে বলেছি যে এখান থেকে কলকাতা পার্কে নিশ্চয়ই যোগাযোগ আছে। আসুন এবার আসিফ নজরুল সাহেব কি বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি আদালত, ইসি বা পাবলিক ইন্টারেস্টের উপর নির্ভর করে। তাহলে ইসি তাদের নৌকা প্রতীক বরাদ্দ বাতিল করতে পারে, নিবন্ধন ইসির হাতে ওই সক্ষমতা রয়েছে তাদের দুষ্কৃতিগুলিকে বিচার করা। তারপর আদালত তো রয়েছে, আইসিটি কোর্ট রয়েছে বা রেগুলার কোর্ট রয়েছে। কিন্তু উনি বললেন পাবলিক ইন্টারেস্ট। পাবলিক ইন্টারেস্ট মানে কি? আপনি কি আবার মব সংস্কৃতি আনতে চাচ্ছেন? হোয়াট ইজ পাবলিক ইন্টারেস্ট? এখন বিএনপি ইন্টারেস্ট, অন্য পার্টি ইন্টারেস্ট, এইভাবে আমরা কাউকে অ্যান্টাগোনাইজ করতে পারি না যে পাবলিক ইন্টারেস্ট বলে। অতএব এই সরকারের ভিতরে একটি সুপরিকল্পিত অন্তর্নিহিত উস্কানিমূলক কোনো কিছু না হোক, ঘোলা পানিতে জল মাছ শিকার করার মতো একটা প্রবণতা এই সরকারের ভিতরে রয়েছে। সেটার প্রতিফলন আমরা দেখতে পাই যখন নির্বাচনে স্পেসিফিক ডেট না দেয়। তাহলে আমি আবার বলবো একই কথা, সেই লরিয়েটের কথা, যে বার্ডেন অফ প্রুফ এই সরকার হয় নির্বাচনের মধ্য দিয়ে নিজেকে 5 বছর 10 বছর থাকবে, অথবা এই সরকার নির্বাচন দিবে। নির্বাচন যদি সঠিকভাবে এই সরকার দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু আমরা খুব ডিফিকাল্ট সিচুয়েশন আসবো। আপনি বলছেন বার্মার কথা বাদই দিলাম, আমরা আবার এই বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আবারও ক্ষুণ্ণ হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কারণ বিগ প্লেয়াররা ওয়েটিং যে আমাদের এই রাজপথ আবার উত্তপ্ত হোক। এমন কিছু ডক্টর ইউনূস হতে দিবেন না, এটা আমি বিশ্বাস। আগামী বছর জুনের যে সর্বোচ্চ সময়সীমা দেওয়া আছে, ডিসেম্বর একটা আছে আর একটা হলো জুন, এরপরে যাবেন না, এটা স্পষ্ট করে প্রধান উপদেষ্টা বলেছেন। ফলে আগামী বছর জুনের মধ্যে যদি নির্বাচন হয় সেটা তো খুব বেশি দূরের না। না, সেই বিষয়ে তো প্রশ্নটা আসছে। মে জুন নির্বাচন সিজন না, উনি নিজেই বলেছেন সর্বকালের সেরা নির্বাচন। দেখা সর্বকালের সেরা নির্বাচন হতে হলে যদি ওই গ্রামের চায়ের দোকানে চায়ের পেলা টনটন শব্দ না করে, লোকজন যদি না বসতে পারে, কথা না শুনতে পারে, কথা না বলতে পারে, এই পরিবেশ যদি না হয়, আর নিয়ন্ত্রক যখন আমাদের দেশে বন্যার নিয়ন্ত্রক কিন্তু এই সরকারকে চুবানি খাওয়ানো হয়েছিল, ওই সময়টা বাদ দিয়ে যেটাকে আপনি আমি মে জুন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বাদ দিতেই হবে, এটাও তো ওই সময়সীমার মধ্যেই আছে। হ্যাঁ, ওনাকে তো এইটুকু বাদ দিতেই হবে। উনি যদি বলতেন ডিসেম্বর হতে রোজার আগ, ফেস্টিভ্যালে কিন্তু কোনো নির্বাচন হয় না, উনি যদি ফেস্টিভ্যালের কথা বলতাম তাহলেও মনে করতাম যে ঠিক আছে। কিন্তু মে জুন অ্যাবসলিউটলি উনি যে নির্বাচন চাচ্ছেন সেই নির্বাচন বাংলাদেশে হয় না। সেই জুনের মধ্যে মানে জুনে না, জুনের আগেও তো হতে পারে। সেই কথাটি তো আমরা বলছি যে জুনের মধ্যে বলে শেষ প্রান্তে মধ্যে জুনে নিয়ে আসবেন, সেই সময় সুইচ গেট ওপেন হয়ে যাবে, আমরা স্লোগান দিচ্ছি আর বন্যায় ভেসে যাচ্ছি। এটা কি নির্বাচন হতে পারে? নৌকা দিয়ে কি নির্বাচন হতে পারে? পানির মধ্যে হেঁটে কি নির্বাচন হতে পারে? নির্বাচন তো আমি অনেকগুলো করেছি। বাংলাদেশের নির্বাচনের সিজন বলতে তো আমরা জানি সেটা কি। অতএব উনিও বাংলাদেশের সন্তান, বাট আই এম শিওর যে তিনি এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না। আমি বলেছি আগে, উনি কিন্তু ঝুলন্ত দড়িতে দাঁড়িয়ে আছেন, ওনার উপর নির্ভর করছে এই বাংলাদেশের সামনের দিনগুলো। সেজন্যই তিনি এমন কিছু করবেন না যেটা আত্মঘাতী হবে, নিজের জন্য ক্ষতিকর হবে, এটা উনি হতে দেবেন না, এটা আমাদের বিশ্বাস রয়েছে। বাট ওনার পরিষদ তারা কি করছে, তারা কি চাচ্ছে? যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেই বলে, ওপারে জনগণ ডাক দিয়ে বলেছে তুমি থেকে যাও 5 বছরের জন্য, উহা কেন ওনাকে বলিতে হইবেন? ওই জনগণের স্টেটমেন্ট আর ওনার স্টেটমেন্টের পার্থক্য রয়েছে না? নিশ্চয়ই পার্থক্য রয়েছে। তাহলে এটাকে উনি কেনই বা বলবেন? আপনি দেখেছেন ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব আগে কীরকম বলতেন, কিন্তু সেনাপ্রধান তো আগেই যে টেন্টেটিভ ডেটের কথা বলেছিলেন সেই জায়গায় তো রয়েছে, আমরা সেই জায়গায় যেতে চাচ্ছি। আর এর চেয়ে বেশি লিঙ্গার করতে হলে ওনাকে প্রমাণ করতে হবে উনি ক্ষমতায় থাকবেন কিভাবে।